হ্যালো হাই হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে রাখি পূর্ণিমা, তো আজকের এই বিশেষ দিনে কি করলাম সেটাই আজকের এই ব্লগে শেয়ার করলাম। আর আপনারা কে কীভাবে কাটিয়েছেন আজকের এই বিশেষ দিনটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। তো আমি এখানে 2 লিটার মতো ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি প্যাকেটওয়ালা। তো সেটাই আমি এখন ছানা কাটানোর জন্য ভিনিগার অ্যাড করে দিলাম। ভালোভাবে দুধটা ফুটে ওঠার পরে আমি এখানে ছোট কাপের পরিমাপ অনুযায়ী 1 কাপ ভিনিগার দিলাম, হোয়াইট ভিনিগার। তো এটা দিয়ে ভালোভাবে ছানাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই ছানাটাই ভালোভাবে আমি পনির বানিয়ে নেব। আর আজকে ছানাটা একটু স্পেশালি বানানোর জন্য আমি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা আর তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা কিন্তু ছানাটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়ে যায়। তো এইভাবে ছানাটা রেডি করে নিলাম। আর বেশিটা যদিও বা ফুল ক্রিম হওয়া সত্ত্বেও দেখুন খুব একটা বেশি ছানা বেরোয়নি। সেটাই আমি পনির বানাবো জন্য এরকমভাবে রেখে দিয়েছিলাম। ছানাটাকে এইভাবে ওভারনাইট রেখে দেওয়ার পরে দেখুন কত সুন্দর পনিরের মতো কিন্তু জমাট বেঁধে গেছে। আর এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে। আমি আজকে বানাবো ছানার কোপ্তা বা পনির কোপ্তা, যাই বলেন না কেন। সেটার গ্রেভির জন্য আমি অনেকটা পোস্ত দানা ভিজিয়ে রেখেছি। আর এখন আমি কিছুটা কাজু আর আমন্ড ভিজিয়ে নিলাম। আর পনিরগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। অর্ধেকটা টুকরো করে কেটেছি আর অর্ধেকটা এইভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর সাথে কিন্তু 2টো মিডিয়াম সাইজের আলু যেটা বয়েল করে রেখেছিলাম সেটা নিলাম। আর কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে 1 বাটি পরিমাপ অনুযায়ী নিলাম। আর এখানে লবণ আর তার সাথে রেড চিলি পাউডার, ভেজে রাখা লঙ্কা জিরে পাউডার আর একটু গরম মশলা পাউডার দিয়ে এই পুরোটা ভালোভাবে মেখে বল বল আকারে এটা ভেজে নেব, যেহেতু কোপ্তা বানাবো। আর এই কোপ্তার ভেতরে একটু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম সেটাও দেব। কোপ্তাগুলো বানিয়ে রেখে দিচ্ছি। আর এই কোপ্তার মশলার জন্য বানিয়ে নেব একটা পেস্ট। তার জন্য টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সাথে একটু ধনেপাতা, এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে বলগুলো রেডি হয়ে গেছে, ওদিকে তেলও গরম হয়ে গেছে। আমি রিফাইন্ড অয়েলে ভালোভাবে এই বলগুলো ভেজে নেব একদম লাল লাল হওয়া অবধি। এখানে আমি পেস্টটাও বানিয়ে নিলাম। তো ভালোভাবে লাল লালভাবে দেখুন ভাজা হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। যেদিন নিরামিষের দিন থাকবে সেদিন কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো নতুন নতুন খাবার বানাতে আমার ভালোই লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে নতুন নতুন খাবার বানিয়ে সকলকে খাওয়াতে। আর যদি সেই খাবারেরই তারিফ করে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার ভীষণ ভালো লাগে, আরও নতুন নতুন খাবার বানাতে ইচ্ছা হয়। দেখুন কোপ্তাগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজেছি আমি। আরও কিছুটা কিন্তু মশলা বানিয়ে নেব। তার জন্য আমি অনেকটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আমন্ডগুলোও ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিলাম। আর 2টো এলাচ নিলাম। তো আমি যে তেলে বলগুলো ভেজেছিলাম সেই তেলটা একটু কমিয়ে নিয়েছি। আর এতেই ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, অল্প পরিমাণ চিনি। এরপর টমেটোর পেস্টটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করব তেল ছাড়া অবধি। আর এতেই অ্যাড করলাম লবণ, রেড চিলি পাউডার, তার সাথে এখানে দিয়ে দেব আমি অল্প একটু হলুদ গুঁড়ো পাউডার। তো এগুলো দিয়ে আর দিলাম ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কার পাউডার। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেব। তো আজকের এই রান্না কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাখি পূর্ণিমাতে সবাই কেমনভাবে কাটালেন সেটাও অবশ্যই জানাবেন। আমি অল্প পরিমাণ টক দই দিলাম। আর দেখুন এই কালারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গিয়েছিল এবং তেলটাও ছাড়ছে। তো আর দইটা দিয়ে না ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে। তো আমি সেটাই করছিলাম। এরপর পোস্তর যে পেস্টটা বানিয়েছি সেটাও অ্যাড করব। তো নিরামিষের দিন আদা রসুন পেঁয়াজ ছাড়া কিন্তু অনায়াসে এই সবজিটা বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর
তো এখানে আমি ওই পোস্ত আর আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম। তো এটা কি বলুন তো, মানে রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথে কিন্তু এটা খুব ভালো যায়। অবশ্যই ট্রাই করতে পারেন এটা। রাখি পূর্ণিমার এই পবিত্র দিনে কে কেমনভাবে কাটাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করবেন পেজটি। আমরা তো বাঙালি, আমরা রাখি পূর্ণিমা বলি। আর যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, এখানে কিন্তু হিন্দি সাইডার যারা তারা কিন্তু রক্ষাবন্ধন বলে থাকে আজকের দিনটাকে। তো সে রাখি পূর্ণিমাই হোক, রক্ষাবন্ধনই হোক, মাত্র একটা লাল সুতোর কিন্তু বাঁধনে আমরা একে অপরকে সুন্দর সুসম্পর্কে বেঁধে রাখার চেষ্টা করি, তাই না? তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি, ধনেপাতা অ্যাড করলাম এবং কোপ্তাগুলো দিয়ে দিলাম, সাথে কিছুটা গরম মশলা পাউডার দিলাম। দেখুন, কোপ্তা কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এর সাথে আমি অর্ধেক পনিরটা টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি পোলাও বানিয়েছি। এর রেসিপি আমি যদি আপনারা চান অবশ্যই দিয়ে দেব। সাথে আমি স্যালাড নিয়ে নিয়েছি। তো আজকের লাঞ্চের থালি এইভাবেই সাজালাম। আর তারপরে আমি কিন্তু এই ঘরে বানিয়েছিলাম রাখি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছর বা আগের দিন সন্ধ্যেবেলা রাখি আমি বানিয়েছিলাম দাদাদেরকে পরানোর জন্য। তো এবছর ভাবলাম নিজে হাতে করে তাজা ফুল দিয়ে রাখি বানাই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রজনীগন্ধা ফুল এবং বেশ সুন্দর সুন্দর কালারের রোজ দিয়ে কিন্তু ডেকোরেট করেছি রাখিগুলো। তো আপনারা অবশ্যই দেখে জানান কেমন হয়েছে। যেটা বলছিলাম যে রাখি পূর্ণিমা বা ভাইফোঁটা এই উৎসবগুলো কিন্তু মানে আমাদের ভাই বোনের সম্পর্ক যাতে সুন্দর হয়, সুসম্পর্ক থাকে, সেই জন্য কিন্তু আমরা বিশেষভাবে এই উৎসবগুলো পালন করে থাকি। তো সেক্ষেত্রে ধরুন মানে যারা নিজেরা ভাই বোন বা দাদা, তারা ছাড়াও কিন্তু আমাদের আশেপাশে দাদা বোন এরা থাকে, তা তাদেরকেও কিন্তু সম্মান করাটা যথেষ্ট প্রয়োজন বলে মনে হয়। যেহেতু মহারাষ্ট্রে থাকি, তো সেক্ষেত্রে দেখা গেলে আমার বাড়ির ভাই দাদা বা বোন এদেরকে তো সবসময় এই অনুষ্ঠানগুলোতে পাওয়া যায় না, বা এই উৎসবের দিনগুলোতে পাওয়া যায় না। একটু মন থেকে তো মিস করি, বাট অনেক দিন হয়ে গেল দূরেই থাকি। তো সেজন্য এখানেই নতুন সম্পর্কের মানে ধরুন গড়ে তুলেছি। নতুন সম্পর্ক বজায় রাখার জন্যই কিন্তু এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আমরা পালন করি, খুবই ছোটোখাটোভাবে, ঘরোয়াভাবেই। তো এখানে যেহেতু আমি অনেক দিন আছি, সেক্ষেত্রে ভাই বা দাদা তো মানে থাকবেই, আছেই, তাদেরকেই আমি রাখি পরাই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে ব্লগটা দিলাম। অবশ্যই জানান কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু ভাই বোন যেমন সুখে একসাথে থাকে, সেরকম কিন্তু দুঃখের দিনেও একসাথেই থাকা উচিত বলে মনে হয়, বা পাশে থাকতে হয়, সেটাই মেনে চলতে হয়, বা সেটা মেনে চললেই হয়তো সম্পর্কটা সুন্দর থাকে, এই আর কি। আর আমার ননদেরাও তো আমাদের কাছে থাকে না, সেই জন্য আমার বান্ধবী কিন্তু আমার হাজব্যান্ডকে রাখি পরায়, মানে ওর বোন আর কি ধরতে পারেন। তো আমরা এইভাবেই মিলেমিশে একসাথে থাকতে ভালোবাসি, থাকতে চাই। আশা করি এই সুন্দর সম্পর্কটা সুন্দরই থাকবে। অবশ্যই আমরা সুন্দর করে নিয়ে যাওয়ার চেষ্টা করব সব সময়। তো আমরা তো এইভাবেই সেলিব্রেট করছি। আপনারা কিভাবে সেলিব্রেট করছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই সুন্দর দিনগুলোতে কিছু নতুন নতুন বানাতে পারলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আজকে আবারও নতুন একটা রেসিপি ট্রাই করলাম। এটার ডিটেলস কিন্তু আমি পরের ব্লগে দেব, কারণ এত কিছু দিতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এটা স্কিপ করলাম, এটা আমি নেক্সট ব্লগে দেব। অবশ্যই কিন্তু আমার নেক্সট ব্লগটা দেখবেন। দিস ইজ ফার্স্ট ঘেভার মেরা রেডি হ্যায়। রেসিপিটা যদি দেখতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি এটা নেক্সট ব্লগে অবশ্যই দেব। আর এর রিভিউটাও কিন্তু আমি পেয়ে গেছি, যদিও বা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, বাট ঠিকঠাক হয়ে গেছে।
এরপর কিন্তু সুন্দরভাবে রাখি এবং মিষ্টি দিয়ে এই প্লেটটা সাজিয়ে নিলাম। দাদার বাড়িতে যাব বলে রাখি পূর্ণিমা সেলিব্রেট করতে। চলুন দেখে নিই বাকি ব্লগটা। আর এই দাদা কিন্তু নন বেঙ্গলি হওয়ার সত্ত্বেও যেহেতু বেঙ্গলে অনেক দিন ছিলেন, তাই জন্য খুব ভালো বাংলা বলতে পারেন। আর আমার সাথে তো খুবই ভালো সম্পর্ক আমার দাদা এবং বৌদি দুজনেরই। এইভাবেই কিন্তু আমরা আজকের দিনটা সেলিব্রেট করলাম, হই হুল্লোড়, অনেক মজা, খাওয়া দাওয়া, দারুণ সেলিব্রেট করলাম আজকের দিনটা। তো আপনারা কেমন কাটালেন আর আজকের ব্লগ কেমন হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিন। তো গিফটগুলো এবার দেখে নিই, চলুন। অনেক গিফট পেয়েছি, বাপরে বাপ। সব গিফটগুলোই কিন্তু খুবই সুন্দর, অসাধারণ। আর সত্যি কথা বলতে কিন্তু আমার খুব ভালো লেগেছে আজকের এই সেলিব্রেশনটা, কিন্তু দারুণ ছিল। তো আর আমার ছেলেকে তার দিদিভাই এই চকলেটটা দিয়েছে। ব্যাস এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই বাই টু অল অফ ইউ।